প্রিয় দর্শক, আজকে আমরা দেখব আল্লাহর তিন ওয়ালির সত্য কাহিনী, যারা বিপদে পড়ে আল্লাহকে ডেকেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে তাদের দোয়াকে কবুল করেছিলেন। তিন বন্ধুর ছোট্ট দল কোথাও যাওয়ার উদ্দেশ্যে সফরে বেরিয়েছে অনেক আগেই। বিরামহীন তাদের চলা, সে চলার যেন শেষ নেই, ইতি নেই। সূর্যাস্তের শেষ রশ্মি তখনও পৃথিবীর বুক থেকে মিলিয়ে যায়নি। একটু পরেই টুকটুকে লাল সূর্যটা বিদায় সালাম জানিয়ে হারিয়ে যাবে পাহাড় পর্বতের আড়ালে। তিমির আধারের কালো চাদরে ঢাকা পড়ে যাবে বসুন্ধরা। বেরিয়ে আসবে বিজন মরুর বুকে পথ পেতে থাকা হিংস্র হায়েনার দল। তাই নিরাপদ একটি আশ্রয়ের খোঁজে তিন বন্ধু এদিক সেদিক ফেলতে লাগলো তীক্ষ্ণ সন্ধানী দৃষ্টি। নিকটেই ছিল একটি পাহাড়, সামান্য এগুলেই তারা পৌঁছে যাবে পাহাড়ের পদদেশে। এমন সময় গোটা আকাশ ছেয়ে যায় কালো কালো মেঘে। শুরু হয় কান ফাটা গর্জন আর বিদ্যুতের ঝলকানি, সেই সাথে মুষলধার বৃষ্টি। জীবন বাঁচানোর তাগিদে তারা দ্রুত ছুটে চলে পাহাড়ের দিকে। ভাগ্য অনেক ভালো, সেখানে যেতেই একটি গুহা নজরে পড়ে। বিলম্ব করার সময় নেই। মশাল জ্বালিয়ে গুহার ভিতরে প্রবেশ করে কঠিন বিপদ মুহূর্তে রাত্রি যাপনের জন্য এমন সুন্দর জায়গা পেয়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় করে তারা। গভীর রাত, এতক্ষণে দুর্যোগের ঘনঘটা কিছুটা কমে এলেও এখনো স্বাভাবিক হয়নি। রাতের খাবার শেষে তিন বন্ধুই ঘুমিয়ে পড়ছিল। দীর্ঘ সফরে ক্লান্ত অবসন্ন দেহ নিয়ে অঘরে ঘুমোচ্ছে তারা। কিন্তু হঠাৎ একটি বিকট পাথর গড়িয়ে পড়ার শব্দে সবার ঘুম ভেঙে যায়। মুহূর্তে একটা উৎকণ্ঠা ভাব ফুটে ওঠে সকলের চোখে মুখে। অজানা ভয়ে সবাই শয্যা ছেড়ে লাফিয়ে ওঠে। অস্ফুট স্বরে বলতে থাকে, কোনো অঘটন ঘটেনি তো? প্রচণ্ড আওয়াজে তাদের হৃদকম্পন শুরু হলেও একেবারে সাহস সাহারা হয়ে যায়নি। কাল বিলম্ব না করে মশাল জেলে তরবারি হাতে দ্রুত ছুটে যায় গুহা মুখে। কিন্তু একই পথ যে বন্ধ, বাইরে বের হওয়ার কোনো রাস্তা নেই। ভারী বর্ষণ আর প্রচণ্ড ঝড়ের ফলে বিশাল এক পাথর পড়ে বন্ধ হয়ে গেছে সে পথ। এবার তাহলে উপায়? তিন বন্ধু মিলে গায়ের শক্তি ব্যয় করে পাথরখানা সরাতে চেষ্টা করলো, কিন্তু মোটেও সফল হলো না। নড়াতে পারল না এক চুল পরিমাণও। ফলে নিশ্চুত মৃত্যু ভয়ে আটকে ওঠে সবার মন, বুক কাঁপতে থাকে থরথর করে। তবে আল্লাহ পাকের উপর ছিল তাদের অগাধ বিশ্বাস। মৃত্যুর মুখোমুখি হয়েও সে বিশ্বাসে সামান্যতম ফাটল ধরেনি, নিরাশ হয়নি তার রহমত ও অনুগ্রহ থেকে। তাদের ইয়াকিন ছিল আজকের এই কঠিন বিপদ থেকে একমাত্র বিশ্ব নিয়ন্তা আল্লাহ তাআলাই তাদেরকে মুক্তি দিতে পারেন। তাই কালক্ষেপণ না করে সবাই আল্লাহর প্রতি মনোনিবেশ করল। প্রথমে তিন বন্ধু মিলে পরামর্শ করল। তারা বলল, আল্লাহর মেহেরবানি ছাড়া এই বিপদ থেকে মুক্তির কোনো উপায় নেই। সুতরাং আমাদের উচিত হবে জীবনের সবচেয়ে উত্তম নেক আমলের উসিলা দিয়ে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে থাকা। আশা করি মহান দয়ালু আল্লাহ পাক অনুগ্রহ করে আমাদের ফরিয়াদ কবুল করবেন এবং গুহামুখ থেকে পাথর সরিয়ে আমাদের মুক্তির ব্যবস্থা করে দিবেন। সিদ্ধান্ত মোতাবেক প্রথম বন্ধু বলতে লাগলো, হে আল্লাহ, আপনি ভালো করেই জানেন যে আমার মাতা পিতা বৃদ্ধ ছিলেন। আমি তাদের খিদমত করতাম। আমার প্রতিদিনের নিয়ম এ ছিল যে রাতের বেলা তাদেরকে দুধ পান না করিয়ে আমার স্ত্রী, সন্তান, গোলামবাদী কাউকে দুধ পান করাতাম না। একবার আমাকে গৃহপালিত পশুগুলোর খানা দানা সংগ্রহের উদ্দেশ্যে বহুদূর যেতে হলো। ফলে যথাসময়ে বাড়ি ফেরা সম্ভব হলো না। অনেক রাতে এসে দেখি পিতামাতা উভয়ে ঘুমিয়ে পড়েছেন। আমি তাদের জন্য দুধ দহন করলাম এবং তাদের খিদমতে হাজির হলাম। ঘুমিয়েছিলেন বিধায় তাদেরকে জাগ্রত করা আমার কাছে অপছন্দ মনে হলো এবং তাদেরকে দুধ পান করানোর পূর্বে পরিবারের অন্য লোকদেরকে পান করাতেও মন চাইল না। আমার বাচ্চাগুলো তখন এতই ক্ষুধার্ত ছিল যে আমার পায়ের নিকট একটু খাবারের আশায় গড়াগড়ি দিয়ে কাঁদছিল। দুধের পেয়ালা আমার হাতেই ছিল। আমি তাদের ঘুম থেকে জেগে ওঠার অপেক্ষা করেছিলাম। ধীরে ধীরে রাত গভীর হতে চলল, কিন্তু তাতেও আমি কোনরূপ বিচলিত হলাম না, বরং পূর্বের ন্যায় দুধের পেয়ালা হাতে নিয়ে অপেক্ষা করতে থাকলাম। এভাবে আস্তে আস্তে ভোর হয়ে পূর্ব গগন ফর্সা হয়ে উঠল। অতঃপর তারা জাগ্রত হলে আমি দুধের পেয়ালাটি তাদের হাতে তুলে দিলাম। তারা তা পান করে ক্ষুধা নিবারণ করলেন। হে আল্লাহ, যদি আমি এই কাজটি কেবল আপনার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই করে থাকি, তবে গুহার মুখে
পাথর পড়ার কারণে যে বিপদে আমরা পড়েছি তা দূর করে দিন। প্রথম ব্যক্তির দোয়া শেষ হওয়ার সাথে সাথে পাথরখানা একটু সরে গেল বটে, কিন্তু গুহার ভিতর থেকে বেরিয়ে আসার মতো প্রশস্ত পথ তৈরি হলো না। এবার দ্বিতীয় বন্ধুর পালা। সে দুহাত উপরে উঠিয়ে বড়ই কাকুতি মিনতি করে বলতে লাগলো, হে দয়াময় খোদা, আমার এক চাচাতো বোন ছিল, আমি তাকে খুব ভালোবাসতাম। একজন পুরুষ কোনো নারীকে যত বেশি মহব্বত করতে পারে আমি তাকে তত বেশি মহব্বত করতাম। একদিন আমি সুযোগ পেয়ে তার কাছে আমার অপবিত্র মনোবাসনা পূর্ণ করার প্রস্তাব দিলাম, কিন্তু তার অন্তরে ছিল তোমার ভয়, ফলে সে কিছুতেই আমার প্রস্তাবে রাজি হলো না। এভাবে কিছুদিন কেটে গেল। এরই মধ্যে সে খুব অভাবে পড়ল। দুর্ভিক্ষের কারণে সৃষ্টি অভাবে সে এমনভাবে আক্রান্ত হলো যে সে আমার নিকট সাহায্য চাইতে বাধ্য হলো। আমি আবার সুযোগ পেলাম। অবশেষে আমার মনের খায়েশ পূর্ণ করার শর্তে তাকে 120 দিনার দান করলাম। সে এতই বিপদগ্রস্ত ছিল যে শেষ পর্যন্ত অপরাগ হয়ে আমার প্রস্তাবে রাজি না হয়ে পারল না। তখন অবস্থা এই ছিল যে আমি তখন পুরোপুরি শয়তানের জালে আবদ্ধ, আর আমার চাচাতো বোনটি আমার পূর্ণ দখলে। শেষ পর্যন্ত আমি যখন স্বীয় ইচ্ছা পূরণে উদ্যত হলাম, এমন সময় হঠাৎ সে বলে উঠল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, অবৈধভাবে আমার কৌমার্য নষ্ট করো না। তার এই কথা শুনে আমার মধ্যে ভয়ের উদ্রেক হলো। ফলে সঙ্গে সঙ্গে আমি অসৎ ইচ্ছা ত্যাগ করে সেখান থেকে চলে গেলাম। এমনকি তাকে যে দিনারগুলো দিয়েছিলাম তাও ফিরিয়ে নিইনি। জগদয়ালু প্রভু, যদি এই কাজটি একমাত্র আপনার রাজি খুশির জন্য করে থাকি, তবে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করুন। তার দোয়া শেষে পাথরটি আরেকটু সরে গেল, কিন্তু তাতেও বের হওয়ার মতো পথ সৃষ্টি হলো না। তৃতীয় বন্ধু বলল, হে করুণার আধার, আমি কয়েকজন মজদুর কাজের জন্য দেখেছিলাম। কাজ শেষে প্রত্যেকের মজুরি আমি পরিশোধ করলাম, কিন্তু একজন তার মজুরি না নিয়েই চলে গেল। তা রেখে যাওয়া টাকাটা ব্যবসায় খাটালাম, এতে অনেক লাভ হলো। ব্যবসার মালামালও বৃদ্ধি পেল প্রচুর পরিমাণে। এভাবে কিছুকাল অতিবাহিত হওয়ার পর একদিন ওই মজদুর এসে বলল, আমার মজুরি দিয়ে দিন। আমি বললাম, যত উট, গরু, ছাগল, চাকর দেখছো, এ সবই তোমার মজুরি। সে বলল, হে আল্লাহর বান্দা, আমার সাথে উপহাস করবেন না। আমি বললাম, উপহাস করছি না, যা বলেছি সত্যিই বলেছি। এরপর তার কাছে বিস্তারিত খুলে বলার পর সে সব কিছু নিয়ে চলে গেল, কিছুই রেখে গেল না। হে প্রভু, আমি যদি তোমারই সন্তুষ্টি লাভের জন্য এই কাজ করে থাকি, তবে আমাদের এই বিপদ থেকে মুক্তি দাও। তৃতীয় ব্যক্তির ফরিয়াদ শেষ হওয়ার সাথে সাথে পাথরটি সম্পূর্ণরূপে সরে গেল। ফলে তিনজনই গুহা থেকে বেরিয়ে এসে ওই কঠিন বিপদ থেকে মুক্তি লাভ করল। প্রিয় দর্শক, পিতামাতার খিদমত, নারীর ইজ্জত রক্ষা ও শ্রমিকদের প্রতি সহানুভূতি প্রদর্শনের ফলাফল কি দাঁড়ালো তা আপনারা এই ঘটনা থেকে জানতে পারলেন। তাই আসুন এখন থেকেই আমরা পিতামাতার সেবায় আত্মনিয়োগ করি, তাদের সুখ দুঃখ ও আশা আকাঙ্ক্ষার প্রতি পূর্ণ মাত্রায় খেয়াল রাখি। অবলা অসহায় নারীকে হাতের মুঠোয় পেলেও আপন বোনের মতোই সদাচরণ করি। তার গায়ে হাত দেব দূরের কথা, চোখ তুলে তাকানোর চেষ্টাও না করি। সাথে সাথে অফিস আদালতের নিম্ন স্তরের কর্মচারী, কল কারখানার শ্রমিক ও বাসার চাকর বাকরদের প্রতিও সদয় হই। সব সময় মনে রাখি, তারাও আমাদের মতো মানুষ, তাদেরও একটি মন আছে। তাদের মনে কষ্ট দিলে কিংবা হক আদায়ে অবহেলা করলে অবশ্যই আল্লাহর সামনে আমাদেরকে জবাবদিহি করতে হবে।